মূলত মেয়েদের জন্য 5টা সাজসজ্জা হারাম। 1 নাম্বার সাজসজ্জার নাম হচ্ছে পরচুলা। এটা মা বোনদের ওয়াজ করছি, আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে 1 নাম্বার। 2 নাম্বার সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই? না, আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাগ করে। নাউজুবিল্লাহ পড়া। মা বোনদেরকে বলছি, কখনো ব্রু যতই যাই হোক না কেন ব্রু কখনো প্লাগ করা যাবে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই। কি লাগানো জায়েজ নেই? টিপ না। অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায়, বিশাল বড় বড় কালো টিপ আছে না নাই? আবার অনেকে লাল টিপও লাগায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হবে, অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল, নাউজুবিল্লাহ পড়েন, আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ। তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে। 4 নাম্বার, মা বোনেরা ঘণ্টা যুক্ত কোনো নূপুর পড়তে পারবে না। কি যুক্ত নূপুর? ঘণ্টা। মানে নূপুর পরা না জায়েজ তা না, নূপুর পরা জায়েজ, তবে ঘণ্টা যুক্ত নূপুর পরা জায়েজ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন ঘণ্টা যুক্ত নূপুর পড়তে। উনি বললেন, আল্লাহর হাবিব বলেছেন কোনো মেয়ে কখনো ঘণ্টা যুক্ত নূপুর পড়তে পারবে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম, কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে? জোরে কোন পারবে? এটা খুবই খারাপ একটা জিনিস। কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাকটিভ করার জন্য, আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে, আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ মা বোনদেরকে এই 5টি সাজসজ্জার থেকে বাঁচায় দিক। জোরে কোন আমিন। আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই। কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে, বোনরা হুজুর দেখলে পর্দা করে, আর দেবরের সামনে কয় দেবর সাহেব কেমন আছেন। কথা কোন ঠিক কিনা? দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম।